হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর। তোমরা অবশ্য বলবে দিদিভাই এত দেরিতে ব্লগ কেন? আসল কথা, একটু কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, যার জন্য ব্লগটা শেয়ার করতে পারিনি। আর এখন দেখো তৈরি হয়ে নিয়েছি, তৈরি হয়ে যাচ্ছি হচ্ছে সকালবেলা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আর এদিকে আমার মা সব গুছিয়ে রেখেছে। মানে আমাদের নিয়ম হচ্ছে জামাই ষষ্ঠীর দিন চণ্ডী মায়ের কাছে পুজো দিয়ে, ষষ্ঠী পুজো দিয়ে তারপরে গিয়ে দিনটা শুরু হয়। আর তারপরে যে জামাই ষষ্ঠীর রিচুয়ালসগুলো থাকে সেগুলো একটা একটা করে সব হয়। আগে প্রথম কাজ হচ্ছে মায়ের কাছে পুজো দিতে যাওয়া। আর সেই জন্য হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে চেরি, এটা হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসছে হচ্ছে। আর জামটা তো বাপি কিনেই নিয়ে এসছে। আর এদিকে আমও রয়েছে। সব একসাথে গুছিয়ে নিয়ে এখন যাব হচ্ছে মায়ের কাছে পুজো দিতে। আর এদিকে দেখো, মায়ের কাছে পুজো দিতে যাব বলে ব্যাগটাও গোছানো হয়ে গেছে। আজকে কিন্তু মন্দিরে বেশ ভিড় ছিল, জানো তো। আসল কথা, ষষ্ঠী পুজো ছিল। আর আমাদের এখানে বেশিরভাগ সবাই এই মন্দিরে মানে চণ্ডী মায়ের কাছেই আসে ষষ্ঠী পুজো দেওয়ার জন্য। আর সেই জন্য আমিও চলে এসেছি। আসল কথা, আমি তো দিই না, আমার মা হচ্ছে দিয়ে পাঠায় যে মনা যা আজকে কাজকর্মতে একটু থাকে, তুই সব নিয়মগুলো করে পুজোটা দিয়ে আয়, তারপরে গিয়ে তেল হলুদ সব কিছু, হলুদ সুতো সব কিছু জামাইকে পরিয়ে দেবে। আর সেই মতোই আমি চলে এসেছি। আর মন্দিরে বেশিক্ষণ আমার সময় লাগেনি, মোটামুটি 1 ঘন্টা মতো সময় লেগেছে। তারপরেই আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবং আমি ফিরে পড়েছি। আর এদিকে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে প্রসাদটা রেখে এখন হচ্ছে মা আমাদের দেবে হচ্ছে চিড়ে, যেগুলো নিয়ম থাকে, চিড়ে, দই, তারপরে যেহেতু আমরা দই খাই না, দুধ, আম, জাম, অনেক রকম ফল সব কিছু একসাথে করে তারপরে দেবে। মোটামুটি খুব একটা ভিড় হয়নি। চলে এসেছি পুজো দিয়ে। এখন হচ্ছে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ভিডিও স্টার্ট করবো। চলো দেখতে থাকো। এদিকে সব আস্তে আস্তে হচ্ছে মা দেখছি সব গোছাচ্ছে, মানে ঠাকুরের ফুল থেকে শুরু করে বাকি সমস্ত ফল। আর গুছাতে না বেশ অনেকটা সময় লাগে। আর এগুলো সব আস্তে আস্তে করে তারপরে গিয়ে বিকাশকে ডাকা হবে। আর আমাদের 3 জনকে একসাথে দেওয়ারই নিয়ম আছে, আর 3 জনকে একসাথেই দেবে। চলো দেখতে থাকো, ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো। আর আমার ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা স্কিপ না করে দেখবে, তাহলে আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো আর পাশে থেকো। প্রত্যেক দিন ভাবছি জানো তো, ডেলি ব্লগ একটু একটু করে শেয়ার করব তোমাদের সাথে সব কিছু, কিন্তু জানো না আমি সেরেই উঠতে পারছি না। মানে এতটাই কাজের প্রেশার, তার মধ্যে হচ্ছে ছেলের পড়াশোনা। এখন যেহেতু ছেলের স্কুল 9 হয়ে গেছে, একটু পড়াশোনার প্রেশার রয়েছে। আর দেখবে কোনো জিনিসে মারা যদি না এগোয় না, সেই কাজটা ঠিকভাবে ছেলেদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ হয় না। সেই জন্যই পুরোভাবে আটকে রয়েছি। তারপরে একটু বড় হয়ে গেলে, বড় তো হয়েই গেছে, যখন নিজের পড়াশোনাটা নিজের মতো বুঝে করতে পারবে তখনই হবে আমার হচ্ছে নিশ্চিন্ত। আশা করছি আর 2 বছরের মধ্যে সব কিছু মেনটেন করে ডেলি ব্লগ দিতে পারবো। জন্য পুরো রেডি একদম, নতুন জামা কাপড় পরে, এটা মা দিয়েছে। আর এই যে এই পণ্ডিত পরে শুয়ে শুয়ে টিভি দেখছে। সাউন্ডটা কমা। ছেলেকে এই গেঞ্জিটা দিয়েছে মা, আর ওকে এইটা, আর আমাকে এই কুর্তিটা। আমি এখনো পরিনি, কুর্তিটা ফিটিংস করাতে লাগবে, তারপরে পরবো। কি গণেশ, তোমার ছেলেকে নিয়ে আসো। সব গোছানো হয়ে গেছে। লাইট জ্বালাও। হ্যাঁ, কি হয়েছে? সব গোছানো কমপ্লিট। তুতান, ফোনটা সাইডে রাখো, পড়ে যাবে, এটা ধাপ ধাপ লেগে। খিচো ফটো খিচো। ব্যাস, তুতান এই অত চালাতে পারবো না।
বলো মাথাটা একটু ঠান্ডা রাখতে। ষষ্ঠী ঠাকুর মাথাটাকে ভালো করে ঠুকে ঠান্ডা করো। চলো গোটা ছেড়ে দাও। নাও যখন হাতে থাকবে। দাঁড়া 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 তুই বাংলাদেশে চলে যাবি কিন্তু, মুখটা এরকম করে আছিস। দে, 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 দে। চলো তোমাদের সাথে আজকের খাওয়া দাওয়াটা একটু শেয়ার করি, মানে সকালের খাওয়া দাওয়াটা। 5 রকম মিষ্টি আছে, 5টা। আর এদিকে আম, মুড়কি, চিড়ে, তার মধ্যে তালের শাঁস, জাম, সব কিছুই রয়েছে, দুধ। এই সবগুলো নিয়েই আজকে আমাদের ষষ্ঠী চলছে খাওয়া দাওয়া করে। আর এদিকে দুপুরের মেনুটা শেয়ার করি তোমাদের সাথে। 5 রকমের ভাজা, ডাল, চিকেন। আসল কথা আজকে সবার বাড়িতে মটন হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে চিকেন হয়েছে। কেননা বলো তো, বিকাশের শরীরটা একটু ভালো না, ডাক্তার বারণ করেছে মাটনটা খেতে, যার জন্যই চিকেন হয়েছে। আর আমার তো চিকেন অল টাইম ফেভারিট, সেই জন্য চিকেনটাই আমি ভালো খাই, সেই জন্য চিকেনটাই হয়েছে। এখানে বাবা আর ছেলে বসে গেছে খেতে। তারপরে ওদের খাওয়া কমপ্লিট হলে আমি গিয়ে খাওয়া দাওয়া করব। চলো, এই দেখো ওরা টিভি দেখছে আর খাচ্ছে। আর জানি না ওদের টিভি দেখে খেতে যে কী মজা লাগে আমি বুঝে পাই না। তবে অবশ্যই এই লোভে পড়ে আমিও খাই, কিন্তু ডেলি ডেলি না ভালো লাগে না। একটু সবার সাথে বসে আনন্দ করে খাবো, এই জিনিসটাই মনে হয় বেশি ভালো লাগে। আর এই বাপ আর বেটা দুজনে টিভি চালিয়ে চালিয়ে খেতে থাকবে। আর আজকে তো আমার ছেলের একটু ফেভারিট, কারণ আমার ছেলে চিকেন খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ও হাতে করে খাচ্ছে, নাহলে প্রত্যেক দিন খাইয়েই দিতে হয়।